সুন্দর অসাধারণ। এক্ষুনি নিচে যেতে হবে, আমরা জল সাজতে যাবো। Feels like a dream, so come a little closer, but don't hold your breath. তো ফাইনালি দিনটা চলেই আসলো, আজকেই ফাইনালি বিদিশার বিয়ে। ও মাই গড, আই কান্ট ইমাজিন। তো আজকে সকালে তার মধ্যে আবার সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ছাদে হনুমান এসেছিলো, এসে সেই তাণ্ডব শুরু করেছে, গোলাপ গাছটা সব খেয়ে নিচ্ছিল। তো সেই ঘুম ভেঙেছে ভোরবেলা, আর ঘুম আসেনি। আর তার মধ্যে আমি হেয়ার ওয়াশ করেছি, ওই জন্য আমার একটু লেট হয়ে গেছে। তো আমি এই হলুদ শাড়িটা পরেছি আর তার সাথে এই হলুদ ব্লাউজটা। এবার আমি মেকআপ করতে যাচ্ছি। অলরেডি 10:10 বাজে, আমাদের 10টার মধ্যে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, হয়ে যাবে, আমি টেনশন নিচ্ছি না। আই হোপ ওদেরও একটু লেট তো হবেই। আর মা কি শাড়ি পরছে আমি দেখাই। মা পরছে এই শাড়িটা। এটা কি শাড়ি মা? আর এই ব্লাউজটা ঘিচা তসো। ওকে, আমি বা তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি। তো আমি রেডি, আমি আর মা দুজনেই রেডি। তো এবার বেরোচ্ছি না, অনেকটা লেট হয়ে গেছে। বিপাশা মাঝে একবার ফোন করেছিল, তো 11টা সাড়ে 11টা বাজতে যায়। আরে চেঁচিও না ভাই, আমরা এখন বেরোচ্ছি আর কি। তুমি আছো ভিডিওতে, রোদে চলো, তারপর আরে আছো না আসছি। হ্যাঁ, কোথায় তোমরা? হ্যাঁ আসছি, টাটা। ওই কোনো ফাইনালি এতক্ষণ পর বেরোতে পেরেছি। আর 11:30 বাজে। কানের গুঁজিটা না ভীষণ লুজ হয়ে গেছে, মানে এত ভারী কানের, তার সাথে বড় গুঁজি দেয়নি, তো মানে স্লিপ কাটছে। তো মা আবার গেল একটা গুঁজি দেখতে। মা চলেও এসছে, মাকে আমার জন্য আবার বাড়ি যেতে হলো। মা চলে এসেছে। এই গুঁজিতে তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি বিপাশাদের বাড়িতে গায়ে হলুদ আর জল সাজতে যাওয়ার জন্য। অ্যান্ড আমরা চলেও এসেছি। আর আমি তো নেমেই দেখতে পাচ্ছি বিপাশাকে দূর থেকে। জুম হয়ে গেছে, গলা ঠিক হয়ে যায় না ভাই। আমরা এসে দেখলাম বিদিশার বৃদ্ধি হচ্ছে। এখন এই 11:15 মতো বাজে। আর এই লুকটাতে বিদিশাকে এত মিষ্টি লাগছিল, মানে ওর দিক থেকে তো চোখই সরানো যাচ্ছিল না। আমার ভীষণ ভালো লেগেছিল লুকটা, আমি তো শুধু ওকেই দেখছিলাম। আমি ছবি দেখিয়েছি, ঠিক আছে, ভালো লাগছে ভাই। আমি জাস্ট ইমাজিন করতে পারছি না। হ্যাঁ, ও খালি শুকিয়ে যাবে পরে। তোমার যে ঘরে রাখো ওই ঘরের মধ্যে রেখে তিনটে সেটি কিন্তু খেয়ে নিও। হ্যাঁ, খেয়ে নিন জান। ওদের উঠোনটাতে প্যান্ডেল করে এখানটায় বৃদ্ধি হচ্ছে। আর গায়ে হলুদের ডেকোরেশনটা হয়েছে ছাদের ওপরে, সানলাইটে বেশ ভালো লাগবে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আমি না হরাইজন্টালি ভিডিও করতে ভুলে গেছি, তো ভার্টিক্যালি দিচ্ছি। সুফলদাদের বাড়ির থেকে সবাই চলে এসেছে তত্ত্ব নিয়ে আর হলুদ নিয়ে। যারা এসেছিলেন তারা বিদিশাকে আশীর্বাদ করার জন্য এই ঘরে রাখলো। তো এই ঘরে আশীর্বাদ হচ্ছে।
ডেকোরেশন করে দিয়ে যান, করে দিয়ে এটাও কি সেই ওই যাদের কাছ থেকে আগের দিনেরটা? এবার আমি ডিজাইন করেছি বলতে আমি ভেবে বড় না করে দিল। এটা কি সেট করে দেবো নাকি থাকবে এখন? বিদিশা বৃদ্ধির মেকআপ আর গায়ে হলুদের মেকআপ তো একই রেখেছিল, তো এখানেও কি হেয়ার স্টাইল করবে সেটা স্টাইলিস্টকে দেখাচ্ছিল। লাগলে বলবে। ওকে কভার করবো, ওকে কভার করবো। কি খুব ভালো লাগছে না? তাই একটু কম, একটু হাইটটা একটু কম করলে হতো না নাকি? তুই দেখতে পাচ্ছিস পিছনটা? আয়না দিয়ে দেখ পিছনটা। দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি। সুন্দর লাগছে না? হ্যাঁ দেখতে ভালো লাগে। আমার ফোনটা, অরেঞ্জ ফোনটা কই গো? ওই তো ওইখানে। এই সবাই চলে এসেছে। আসবে না, জানি না, আজ তো ভীষণ আসতে পারে না, হালকা গলা ভেঙে গেছে। আরে ভাই ভীষণ ঠান্ডা লেগেছে। মেয়েদের মধ্যে এসে কি করবো? রাহুল চুলের আশেপাশে না আসে না। বিভৎস ভারী। শুভ্রা এই দেখো তো পুরো টাইট আছে না? টাইট আছে, টাইট আছে। হতেও জল খেলে এই পিছনটা ফের একটু দেখা। একটা সিজার দাও না গো। আচ্ছা আচ্ছা, টেবিল পাতা নেই তো। আমি না ভেবেছি হাত করে করে বলবো রাতে না, নিজের হলুদে, নিজের গায়ে হলুদে, নিজের গায়ে হলুদে লাগে বলছি। এই ওই হাতের ওইগুলো পরবি না? কোথায়? এই তো ফুলের জুয়েলারি কই? ফুল? ও ও লালা, সব সব আমি নিয়ে এসেছি গুছিয়ে ভাই। ওই তুই তখন ফোন করলি তখন। হ্যাঁ খুব সুন্দর লাগছে ভাই। ধর, ফটোগ্রাফারটা কোথায়? ও তো বসে আছে। এগুলোকে অর্ডার দিয়ে বানাবো। আরে বের করে দে না। এই তো দাঁড়া 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 দাঁড়া, চিৎকার করিস না। আমার ব্যাগে আছে তো কাজ। আবার ছাদে আসলাম আমি, জাস্ট 5 মিনিট টাইম বের করে আসলাম শুভ্রাকে নিয়ে একটু ভিডিও করব, সেই জন্যে 5 মিনিট টাইম বের করে এনেছি। এক্ষুনি নিচে যেতে হবে, আমরা জল সাজতে যাবো। বিদিশা রেডি, বিদিশা এখন ভিডিও করবে, ফটোশ্যুট করবে বেসিক্যালি। গায়ে হলুদের জন্য রেডি, বৃদ্ধিত হয়ে গেছে। ততক্ষণে আমরা জলটা সেজে আসবো আর তারপরে গায়ে হলুদ স্টার্ট হবে। জানি না, এখানে কিছু একটা নিয়ম আছে যে আশেপাশের বাড়ির থেকে জল নিতে হয় বা কিছু, আমি শিওর না। তো আমরা এখানটায় দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। সব বউ হয়ে গেছে, প্র্যাকটিস করছে সামনে তো সবার। ব্লগে বলিস না বল।
বল এসব ব্লগে বলিস না। আর তো তোনার বিয়ে হতে চলেছে তো ঘন্টা প্র্যাকটিস করছে। সে একটা বউ গান করছিল, শুনেছিলে গিটারে ঘন্টা দিয়ে। আর রাস্তায় এত রোদ ছিল, আমরা তো পুড়েই যাচ্ছিলাম, তাই জন্য সবাই শাড়িটা ঘুরিয়ে নিয়েছি। তো পুড়তে পুড়তে নাচতে নাচতে আমরা কিন্তু চলে এসেছি ঘাটে। খানিকক্ষণ এখানটায় দাঁড়িয়ে আমি রিচুয়ালসগুলো দেখার চেষ্টা করেছিলাম, বাট এত অসম্ভব রোদের তাপ, আমি দাঁড়াতেই পারলাম না। আর আমার ফ্রেন্ডসরাই দূরে ছায়ার জায়গাটায় দাঁড়িয়েছিল, তো শেষ পর্যন্ত আমিও ওখানে গিয়েই জয়েন করলাম ওদের, এত রোদ। আমাদের জল সাজে কমপ্লিট, আমরা তো বাড়ি গিয়েই নামবো। হ্যাঁ জন্য হয়েছে, রিলের জন্য হয়েছে। আর এমনি ফটো ফটো সবাই গেছিল তো। আমরা টোটোয় করে এসেছি বলে তাড়াতাড়ি চলে এসেছি, এখনো সবাই এসে পৌঁছায়নি। আর এসে দেখলাম বিদিশা এখন আলতা পড়ছে। আমি শুনতে চাই। গিফটের নামগুলো লিখে দেবে বলে না, কাই নাম রয়েছে, ঠিক আছে? সত্যি আমি ওই দেখ, আমি আরেকবার ওই দেখ, আমি ওই গিফটটা দিয়েছি। ওটা আমি জানি যে এরকম বলো হ্যালো বলো দিদি দাদা দাদা জানাম থাকা রেখে দাও। আচ্ছা এবার তেল দেবো। তোরা কি ভাই, মানে তোরা কি মানে বড় বড়রা মিলে আলোচনা করে রেখেছিস আমরা দাবি এত করবো, তোমরা এত করবে? এই তো না না ও তো ঠিক না এক্সট্রাটা অনেকটাই মানে করা হয়ে গেল, কি লাগবে? বেশি হলুদ হয়ে গেছে জানিস তো, এটার যে কালার এত এরকম বুঝতে পারি না। ঠিক আছে হলুদ ভালোই লাগে, সবাই তো অল্প অল্প করে দেবে মানে এটা কালার হবে না বলেছে। বলেছে, তাহলে তো কোনো চাপ নেই। হ্যাঁ এটা মানে লিরিক্স গুলো মনে রাখি। আমাদের পচা সানগ্লাস হলো সামনে থেকে বড় হবে না? এই আয় তোরা, আপনি এই পাশ থেকে তুলুন না, কেউ পেছন থেকে ভালো লাগে ব্যাকগ্রাউন্ড পারবে না। শোনো না পেছন থেকে ভালো লাগবে না। হ্যাঁ এই সাইড হবে দিয়ে এরকম করে ভালো লাগবে। এই বুঝলি দুজনেরই সাইড পেজটা। হ্যাঁ হ্যাঁ ওই তুমি এখানে বেরিয়ে করো না, কেমন ওই মাসে ধরতে। হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু ওকে অনেক এই ও ভিডিও নিচ্ছে ভাই কি হয়েছে না 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 চশমা পরে নি ভাইরাল হয়ে গেছে দাদা দাদা আর সবাই চলে আয়। কোন দিকে তাকাও? একটা এরকম করে। এই শুভ্রা তুইও আয়, তুই কেন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছিস? একটু দাও একটু অল্প কিম্বল লাগে মানে বাথরুমে গিয়ে মানে কি আমরা মানে ওই ভালোভাবে মাখানো যায় তোমার বেশি মাখিও না স্পেশালি ভালো নো প্রবলেম। হ্যাঁ একটু তো নামা হলে কি করে হবে? এটা না মানে আমি চাই যে তোমার মুখটা শুধু হলুদই থাকবে, এটাও চাইছি না।
দিদা একদম ব্যাকে চলে যাও, ভেতরে ঢোকা যাও, ব্যাকে চলে যাও। হ্যাঁ একটু ক্লোজ হও সবাই, একটু ক্লোজ। আচ্ছা না ব্লগের জন্য একজনের ক্যামেরা একটু দাঁড়াও, ফেস নাই। সবার জন্য একটা করে হয়েছে। আরেকবার মাখাও, সবাই মিলে ওর গালে আরেকটু মাখাও। হলুদ লাগবে না, তোমরা এমনি ঘষে দাও, মুখ থাকবে না। রেডি সবাই, রেডি, 3, 2, 1 গো, মাখাও। ওকে, মুখ গাছ করো না এবার। আরে দাঁড়িয়ে কি বলছো? সামনে ছবি 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 ছবি। গোলাপুরি জুতো সবাই রেডি, 3, 2, 1 গো। কদিন পরে রং খেলা থাকলে একটু দে, পিঠটা ভাবি আজ ফাঁকা আছে। কানা হয়ে বাড়ি যাবে। এই চুল বুঝিয়ে দিল ওরা। কান্নাকাটিও করে বেড়েছে। দিশা বিয়ে হয়ে যাচ্ছে বলে কাঁদছে রুচিরা। এই নিচে অকাজটা করে ঘুরে ভালো ভালো ভালো, এদিকে ঘুরে ঘুরে। আরে এইভাবে 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 এদিকে আসো, ওদিকে এই দাঁড়াও দাঁড়াও, একটু ওপর থেকে ওপর থেকে ওপর থেকে ডুববো আমি, ডুববো। সুন্দর সুন্দর অসাধারণ অতুলনীয় নাইস। হলুদ তো মাখিনি, পুরো রঙই খেলেছি আমরা। মুখ চোখের অবস্থা খুবই খারাপ। এখন আমরা খেতে যাচ্ছি। সবাই মুখ চোখ ধুয়ে নিয়েছে, আর মুখ চোখ ধুয়ে আমি এই অবস্থায় যাচ্ছি। শুধু হাতটা ধুয়ে নিয়েছি, একটু রুমাল দিয়ে একটুখানি করে। ঠিক আছে, আমার ভালো লাগছে না। আমারও তো সেম, আরো বেশি হচ্ছে। হ্যাঁ এই তো আছে। আমি আর রোহানি চলে এসেছি, কেউ আসছিল না। আমরা চলে এসেছি ভাই, আমাদের বাড়ি গিয়ে রেডি হতে হবে। কোথায় খাওয়াচ্ছে, কোথায়? আমি রোহানি এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ভাবলাম কতক্ষণ দাঁড়াবো, গিয়ে খেতেই বসে যাই। তো তার খানিকক্ষণ পরে মা আর বাকি সবাই চলে এসেছে, বাট আমাদের খাওয়া কমপ্লিট। কি হয়েছে দা? আমি চলে যাচ্ছি বুঝলি, আমি তো এখন টবাজারে যাবো, তারপর বাড়ি যাবো। মা রাত্রে দেখো, মা মাই গড। এখন আমরা যাচ্ছি একটু বাজারে, ফুল কিনবো রাতে হেয়ার স্টাইলের জন্য যে ফুলগুলো লাগবে। 5টা নিয়ে মামনি যা লাগে বুঝলি। 5টা নিলে হবে। চিপস তোরা নিতে হবে না। ওকে, এই 5টা দেবেন আমাদের, আর হচ্ছে ওই মালা একটা দেবেন, সাদা মালাটা একটা দেবেন। এবং উনি আর জিপসি লাগবে? আমার লাগবে না, তোমার কি লাগবে? ওই যা কালকের আছে তো হবে না, হ্যাঁ হয়ে যাবে। আর যদি লাগে সে বাবা তখন এনে দেবে। না এটা ওর, আমার বাজারে সবাই আমাকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে।
এত অদ্ভুত লাগছে। তো ফুল নিতে গেছিলাম ওইখানে, তো আমরা বাড়ি চলে এসেছি, এবার বাড়ি ঢুকছি। আমাকে কেমন দেখতে লাগছে, এক মিনিট, আমাকে কেমন দেখতে লাগছে। যাই হোক বাড়ি চলে এসেছি, আর এই ব্লগটা আমি এখানেই এড করছি। এখন আমি শ্যাম্পু করতে হবে, বেসিক্যালি আমাকে পুরো স্নান করতে হবে, কারণ চুল টুল শক্ত হয়ে যাওয়া অবস্থা। তো তারপরে আবার রেডি হতে হবে। সো স্টে টিউনড ফর দ্য বিয়ে ব্লগ, দ্য মেইন ব্লগ। তো স্টে টিউনড, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা জানো কি করতে হবে। সো বাই।